রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে আজকে আলোচনা করা হবে। ওনার জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলি যে মিলাদুন নবী, মিলাদুন নবী অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, ওনার জন্ম বৃত্তান্ত এই সম্পর্কে আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, ওনার মিলাদ সম্পর্কে আলোচনা করলে এটাও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লামের জন্ম এই বিষয়ে আলোচনা করলেও সওয়াব, শুনলেও সওয়াব, উপকার। আমরা জানবো আজকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা কোন সময় হয়েছে, কখন হয়েছে। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ সম্পর্কে সঠিক কোনো ব্যাখ্যা নাই। তবে এটা রয়েছে যে যেই বছর হাতি, এই আবলাহার বাদশাহ হাতি নিয়ে আইসা, মানে হস্তি বাহিনী, তারা আইসা কাবা শরীফে আক্রমণ করেছিল, সেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আগমন করেছেন। হস্তি বাহিনীর যে কাহিনী, আবলাহার বাদশাহ সে একটা কাবা শরীফ বানিয়েছিল, যে সে চিন্তা করলো যে মক্কার মধ্যে মানুষ সারা পৃথিবী থেকে যায়, পৃথিবীর চতুর্পাশের মানুষ মক্কায় গিয়ে সেখানে এই ঘরের কাছে গিয়ে বরকত মনে করে তারা তাওয়াফ করে। তো এই মক্কাটা যেমন, এরকম একটা ঘর আমি বানাই আমার এলাকায়। সে এমন একটা মক্কার মতো হুবহু একটা ঘর বানাইলো। আসলে মক্কার মতো হুবহু ঘর বানানো এটা সম্ভব না। মক্কা এটা ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এই মক্কা শরীফ, মক্কার যে কাবা ঘর, এটা বানিয়েছেন। এর আগেও এই কাবা, এই মক্কা যে কাবা রয়েছে, এটা এর আগেও এখানে ছিল। পৃথিবীর সর্বপ্রথম গড় হচ্ছে এই কাবা শরীফ। তো এটার সাথে অন্য কোনো কিছুর তুলনা সম্ভব না। বিভিন্ন নবী রাসূলরা এই কাবা শরীফে এসেছেন, তারা সংস্কার করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে সেখানে এটা আবার সংস্কার করেছেন। তারপরে আমাদের নবীও একবার এটা সংস্কারে তিনি অংশগ্রহণ করেছিলেন। এটা কয়েকবার সংস্কার হয়েছে, 11 বার না 12 বার, এমন বা আরও বেশিও হতে পারে, এটা সংস্কার হয়েছে। তো এটা পৃথিবীর সর্বপ্রথম ঘর, এটার সাথে কোনো তুলনা করা কোনো কিছু সম্ভব না। তো এই আবলাহার যে বাদশাহ, সে ওটা বানানোর পরে এখানে মানুষ তেমন একটা যায় না। কাবার এই মক্কার আশেপাশের একজন ব্যক্তি সেখানে গিয়ে ওই ঘরের মাঝখানে পায়খানা কইরা প্রতিবাদ করছে যে তুই এই ঘর বানাইছ, তোর এই ঘরের ভিতরে পায়খানা করাম, এটা পায়খানার যোগ্য, এটা কোনো কাবার তুলনা করা সম্ভব না, এটা পায়খানার তুলনা করা সম্ভব। পায়খানা করে দিয়া একবারে অপমান করে দেওয়ার কারণে আপনার বাদশাহ আরো রাগান্বিত হইয়া সে এবার অনেক বিশাল বাহিনী নিয়ে আসছে কাবা শরীফ ধ্বংস করার জন্য। কাবা শরীফ ধ্বংস করার জন্য যখন সে আসে, রাস্তাঘাট দেখাই দিছে একজন হয়েছে এই কাবার এলাকার, মক্কার এলাকার একজন ব্যক্তি, আবু রুগাল নামে একজন ব্যক্তি। সে দেখাই দিছে যে এইভাবে এইভাবে যাইয়া এইভাবে শেষ করতে পারবা, কাবা ভাঙতে পারবা। আবলাহার বাহিনী এত বিশাল শক্তিশালী, বড় বড় হাতি, এত বড় বড় হাতির সামনে তো কেউ যায় না। তরবারি দিয়া যুদ্ধ,
লাঠি দিয়ে যুদ্ধ, তো এত বড় হাতির সামনে দাঁড়িয়ে কিভাবে একটা মানুষকে আক্রমণ করবে। তো তারা এখানে বিনা প্রতিরোধে তারা প্রবেশ করতেছে। আর যখনই প্রবেশ করে, যখনই এই কাবার অঞ্চলে প্রবেশ করলো, মক্কার যে কাবার অঞ্চলে প্রবেশ করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি দিয়ে পাখি পাঠিয়ে এই পাখির মাধ্যমে তাদের সবাইকে ধ্বংস করে দিয়েছে। আর যে রাজা ছিল, এই রাজা সে অসুস্থ হয়ে সে তখন সাথে সাথে মারা যায়নি, অন্য সবাই সাথে সাথে মারা যায়। প্রথমে যে ব্যক্তি পথ দেখাইছিল আবু রুগাল, সে পথ দেখানোর কারণে সবার আগে তাকেই মারা হয়েছে। আবাবিল পাখি, এই পাখির ঠোঁটের মধ্যে এবং দুই পায়ের মধ্যে তিনটা, মানে ঠোঁটে এবং দুই পায়ে দুইটা, ঠোঁটে একটা, তিনটা পাথর তারা এই পাখিটি এইভাবে নিচের দিকে ছাড়তো। ছাড়ার পরে এটা যেদিকে যাইতো মাথায় দুইটা একেবারে নিচে একদম ডোলা হইয়া বাইর হইতো। যেভাবে একটা পিস্তল দিয়ে যদি কেউ গুলি করে কাছে থেকে, তাহলে বুক দিয়ে ঢুকা পিঠ দিয়ে বাইর হয়ে যায় অনেক সময়, এমন অবস্থা হয়েছে। হ্যাঁ, বলে যে ছোট ছোট পাখি পাথর মারলে কি এমন হইতে পারে নাকি? এটা আল্লাহ চাইছে, এই জন্য হয়েছে। মানুষ একটা ছোট পিস্তল দিয়া গুল্লি করতে পারে, এই জায়গা থেকে একটু নাড়া দেয় আঙ্গুল, আর অনেক দূর যাইয়া এটা আক্রমণ করে। হ্যাঁ, বুলেট। তো আল্লাহ যদি চায় একটা জীবন্ত পানির মাধ্যমে তো এত কঠিন কিছু করতে পারে। তো এই আবাবিল পাখি দিয়ে আবরাহার যেই বাদশাহ, যেই হস্তি বাহিনী, তাদের সবাইকে ধ্বংস করে দিয়েছে। আর এই বছরটা একটা স্মরণীয় বছর ছিল কাবা শরীফের, মক্কার, সারা বিশ্বের জন্য এটা একটা স্মরণীয় বছর। মানে সকলের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ বছর। আগে বছর গণনা করা হইতো কিভাবে, স্মরণীয় থাকতো কিভাবে? যখন কোনো বড় বড় ঘটনা ঘটতো, ওই ঘটনাকেই প্রাধান্য দিয়ে বছর গণনা করতো তারা। হ্যাঁ, এই গণনা মানে এই বড় বড় ঘটনাগুলিকেই তারা খেয়াল রাখতো। তো এই যে আবরাহার বাদশাকে যে আল্লাহ রাব্বুল আলামিন পাখি দিয়ে ধ্বংস করে দিল, হস্তি বাহিনীকে যে ধ্বংস করে দিল, এই বছর যেটা হয়েছিল, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আগমন করেছিলেন এই বছর। আর এই বছরটাকে বলে যে এটা 570 খ্রিস্টাব্দ বা 571 খ্রিস্টাব্দ ধরা হয়, 571 খ্রিস্টাব্দে। এবং কি তিনি সোমবারে দুনিয়াতে আগমন করেছেন। কোন তারিখে আগমন করেছেন এই বিষয়টা নিয়ে সকলের মাঝে মতবিরোধ রয়েছে। কোন তারিখে? অনেকে বলে যে রবিউল আউয়াল মাসের 2 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। আবার অনেকে বলে রবিউল আউয়াল মাসের 9 তারিখে, অনেকে বলে 8 তারিখে, আবার অনেকের মতে 12 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। আরও অনেক মত রয়েছে, প্রায় 8-10টা মত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কোন তারিখে আগমন করেছেন এই সঠিক তারিখটা বলা যায় না, কারণ এটা পালনীয় ছিল না। যে জন্ম তারিখ পালন করা এমন একটা বিষয় এটা তখন ছিল না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবারে যে পৃথিবীতে আগমন করেছেন, এই উপলক্ষে তিনি রোজা রাখতেন। প্রতি সোমবারে রোজা রাখতেন যে আমি এই সোমবারে পৃথিবীতে এসেছি, এই শুকরিয়াতান তিনি রোজা রাখতেন সোমবারে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময়টা ছিল সুবে সাদেকের পরে, ফজরের নামাজের সময়। ফজরের নামাজের যে সময়টা, ওই সময় তিনি পৃথিবীতে এসেছেন। সুবে সাদেকের সময় একটা শান্তিময় সময়। যারা ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠেন তারা জানেন এই সময়টা কত আরামদায়ক। ফজরের মানে সূর্য ওঠার আগে, সুবে সাদেকের পরে এই সময়টা
একটা শান্তির বাতাস বইতে থাকে, শান্তির আবহাওয়া থাকে, এত একটা গরমও থাকে না, এত একটা ঠান্ডাও থাকে না, কোনো আওয়াজ বেশি এমন কোনো থাকে না, শুধু শান্তির একটা সময়। এই সময়টা পৃথিবীর সারা দিনের মধ্যে, দিন রাত 24 ঘন্টার মধ্যে সবচেয়ে শান্তিময় সময়টাই হচ্ছে ফজরের নামাজের সময়। ঘুম থেকে যারা ফজরের নামাজে ওঠে তারাই শুধু এই সময়টা অনুভব করতে পারে, অন্যরা ঘুমের মধ্যে এই সময়টাকে মানে ফেলে দেয়, তারা আর বুঝতে পারে না এই সময়টা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এসেছেন সুবে সাদেকের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আসার আগ থেকেই অনেক মুজিজা শুরু হয়ে গেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওনার মা হচ্ছে আমিনা, ওনার মায়ের গর্ভে যখন তিনি আসলেন, আসার সাথে সাথে ওনার মা যেদিকে যায় সেদিকে সুঘ্রাণ, উনি থুতু ফেললে এটার মধ্যে সুঘ্রাণ হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগেই তো ওনার বাবা দুনিয়া থেকে চলে যান, তিনি এতিম হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা যখন তিনি মদিনার দিকে যাচ্ছেন, সিরিয়ায় বাণিজ্যের জন্য, ব্যবসা করার জন্য তিনি যাচ্ছেন, যাওয়ার আগেই তিনি মদিনার মধ্যে অসুস্থ হয়ে সেখানেই ইন্তেকাল করলেন এবং সেখানেই ওনার কবর রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা তিনি গর্ভে থাকা অবস্থায় ইন্তেকাল করলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে গেলেন। ওনার মা যখন পানি আনার জন্য যায়, কুয়া থেকে পানি আনবে, আগে তো আমাদের মতো এমন যেই নলকূপ ছিল না, হ্যাঁ ট্যাপ, আমরা ট্যাপে ছাড়লে পানি আসে, এখন সারানো লাগে না, হাতটা দিলেই অটোমেটিক পানি চলে আসে, সেন্সর সিস্টেম। আবার কল আছে আমাদের, কিন্তু আগে তো এমনটা ছিল না, কূপ ছিল, কুয়া। এখনো অনেক জায়গায় এই কুয়াগুলো আছে, অনেক জায়গায় এই কুয়াগুলো এখনো রয়েছে, দেখা যাচ্ছে। তো আম্মাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান যখন পানি তোলার জন্য কূপের কাছে যাইতেন, তখন কূপের পানি উপরে চলে আসতো, এমনিতেই অটোমেটিক এটা উপরে চলে আসতো, যেন কূপ থেকে কষ্ট করে করে পানি না তুলতে হয়। কূপের অনেক নিচে কিন্তু পানি থাকে, এটা দড়ি দিয়ে তুলতে হয়, দড়ি দিয়ে টেনে টেনে তুলতে হয়, কষ্ট হয়। এটা যারা কূপ দেখছে তারা বুঝবে। তো কয়েক জায়গায় আমি কূপ দেখছি, এটা অনেক নিচে পানিটা থাকে, আর এটা যদি আপনি বালতি পুরান, বালতি একটা দড়ির মধ্যে থাকে লটকানো, বালতিটা ফালানোর পরে পানি পুরে যখন লাড়াচাড়া দিলে পানি পুরার পরে এটাকে তুলতে হয়, অনেকটা কষ্টের বিষয়। পানি উপরে চলে আসতো, উনি আরামসে পানি তুলে চলে আসতেন। আবার উনি যখন যেদিক দিয়ে যাইতেন সেদিকেই শুধু সুঘ্রাণ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাদা আব্দুল মুতালিব, তিনি তখনকার সময়ে সবচেয়ে দামি ব্যক্তি ছিলেন, এবং কি বয়োজ্যেষ্ঠ, উনি অনেক বৃদ্ধ মানুষ ছিলেন। এবং যেই মক্কা শরীফ সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যেই স্থান, তখনও কিন্তু সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানটাই হচ্ছে এই কাবা শরীফ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে সবাই বরকতের জন্য এই জায়গায় আসতো, আইসে একেবারে উলঙ্গ হয়ে এখানে তওয়াফ করতো, অর্থাৎ অনেক গুরুত্ব দিত এই জায়গাটাকে। আর এই কাবা শরীফের দায়িত্বে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব, তিনি এখানে এই দায়িত্বে ছিলেন। অর্থাৎ উনি ধরতে গেলে পুরা অঞ্চলের একজন নেতা। আগে তো ছিল কি, এই গোত্র প্রধানকে মানা হইতো,
যে বয়োজ্যেষ্ঠ যার সব দিক দিয়ে যে একদম মানে উপযুক্ত, তাকে মানা হইতো আর কি, সম্মান দেওয়া হতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাকে এমন সম্মান দেওয়া হইতো। তো তিনি, ওনার কাছে অনেকে বলল যে তোমার এই মৃত ছেলের স্ত্রী, সে তো এই সুগন্ধি ব্যবহার করে চলাচল করে, এখনো এটা নিয়ম, মহিলারা কিন্তু সুগন্ধি ব্যবহার করে রাস্তাঘাটে বাড়ির বাইরে যাওয়া এটা নিষেধ, ইসলামে এটা নিষেধ। আর যদি স্বামী মারা যায়, স্বামী মারা যাওয়ার পরে তো সাজগুজ করাও 40 দিন পর্যন্ত ইসলামে নিষেধ। আর এই বিষয়টা ওই সময়ও ছিল। তো আব্দুল মুতালিব ওনার স্ত্রীর কাছে গিয়ে, মানে ওনার স্ত্রীর কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির কাছে গিয়ে বলল যে আসলে এই আব্দুল্লাহর স্ত্রী, তার সম্পর্কে তো এমন কথা বলতেছে মানুষ, এটা বিষয়টা। তখন বলে যে ঠিক আছে, আমরা একটু জিজ্ঞাসা করি। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজানকে জিজ্ঞাসা করলো যে তুমি যে এমন সুগন্ধি ব্যবহার করো, এই সুগন্ধি এত সুঘ্রাণ, সবাই এই সুঘ্রাণটা পায়, তুমি যেদিকে যাও সেদিকে, এবং কি এটা খুব বেশি ছড়াই গেছে, এই বিষয়টা খুব বেশি জানাজানি হয়ে গেছে, তুমি সুগন্ধি, অনেক দামি সুগন্ধি ব্যবহার করে চলাচল করো, এই বিষয়টা। তখন তিনি থুতু ফেললেন। যখন উনি থুতু ফেললেন তখন অনেক বেশি সুঘ্রাণ শুরু হইল। আব্দুল মুতালিব এবং ওনার স্ত্রী, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা এবং দাদি, তারা অবাক হয়ে গেল যে তুমি এই সুঘ্রাণ কোথায় থেকে এনেছ? বলে যে আব্বাজান, এই সুঘ্রাণ আমি কোথাও থেকে আনিনি, এমন সুঘ্রাণ আমি কোথাও অন্য কোথাও পাইনি, এই সুঘ্রাণ আমি ব্যবহার করি না, আমার পেটের মধ্যে যে রয়েছে তার বরকতে এই সুঘ্রাণ হয়। বলেন সুবহানাল্লাহ। উনি বলতেছে যে আমার পেটের মধ্যে যে সন্তান রয়েছে, এই সন্তানের যখন আমার পেটে আসলো তখন থেকেই এই সুঘ্রাণ আমার মধ্যে, আমি এই সুঘ্রাণ পাই। আবার তিনি বলেন যে আমি আমার গর্ভে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন আমি স্বপ্নে দেখি যে আমার গর্ভে একটা নূর চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। যে এই নূরের এত আলো, এত ঝলক, যে এই নূরের আলোর কারণে আমি পূর্ব পশ্চিম পুরোটাই দেখতে পাইলাম। বলেন সুবহানাল্লাহ। বস্ত্রার মধ্যে রাজাদের যেই প্রাসাদ ছিল, অনেক সুন্দর উঁচু প্রাসাদ, এইগুলো আমি দেখতে পেলাম এই আলোর মাধ্যমে। তিনি দেখলেন কি ওনার গর্ভে নূর এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, কেউ যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না, এটা চরম বেয়াদবি। এটা কি চরম বেয়াদবি। তবে কেউ যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতি নূর, এটা আরো চরম বেয়াদবি, একেবারেই চরম বেয়াদবি। এটা হচ্ছে একেবারে শিরিক। এর চেয়ে বড় শিরিক পৃথিবীতে কেউ করে নাই। এটা এমন চরম শিরিক। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, এটা 100% সত্য। কিন্তু আল্লাহ তাআলার সাথে শরীক করলে এটা একেবারেই সবচেয়ে বড় জুলুম আল্লাহর প্রতি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও জুলুম। আবার তিনি বলেছেন যে আমি হচ্ছি তোমাদের মতোই মানুষ, কিন্তু এই না আমাদের মতো মানুষ, পৃথিবীর কারো মানুষের, কোনো মানুষের মতো তিনি মানুষ না। তিনি উদাহরণ দিচ্ছেন যে আমি অন্য মানে আশ্চর্য বা কোনো জিন পেতনি ভূত, তারপরে এই যে ফেরেশতা, এমন কোনো কিছু না, আমি মানুষের মধ্য থেকেই নবী। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নূর, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে নূর, আল্লাহ থেকে নূর। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর মানে কি, যে আল্লাহর শরীরের নূর হইতে হইব? এটা তো ভুল, বোকামি। আল্লাহর শরীরের নূর হতে হয় না। আল্লাহর পক্ষ থেকে আমরা রিজিক পাই, রহমত পাই, নিয়ামত পাই।
আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নূর, আলো, যেই নূরের বরকতে সারা পৃথিবী আলোকিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবী ছিল তখন অন্ধকার যুগ। কেমন যুগ ছিল? মেয়ে সন্তান জন্ম নেওয়ার পরে পিতা মাতা তারা লুকাইয়া কবর দিয়ে দিত, জীবিত কবর দিয়ে দিত। মেয়েদেরকে বিক্রি করা হতো, মানুষ বিক্রি করা হতো, দৈরা নিয়ে বিক্রি করে দিত। মানুষের কোনো মনুষ্যত্ব ছিল না। একটা ছোট্টখাটো ঝগড়া যদি লেগে যায়, এই ঝগড়া বছরের পর বছর, বছরের পর বছর চলতো। বাপ দাদার আমলের ঝগড়া, দাদার আমলের ঝগড়া, এটা চলতো। এবং একজন যদি ঝগড়া লেগে যেত, এই পুরা গোত্র ঝগড়া করতো। এই পাড়া যদি ওই পাড়ার সাথে ঝগড়া করে, ওই পাড়ার তারা এই পাড়ার সাথে সারা জীবন ঝগড়াই করতো, মারামারি করতো বছরে বছরে। মানে এমন একটা মারাত্মক অন্ধকার যুগ ছিল। আইয়ামে জাহেলিয়াতের যুগ, মুরুক্ষের যুগ ছিল এটা। মানুষ তাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিল। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। তিনি হচ্ছেন নূর। তিনি আগমন করার পরে ওনার নূরের বরকতে, ওনার নূর, উনি সৃষ্টিগতভাবে নূর হতে পারে এটা বিষয়, কিন্তু ওনার যেই আদর্শের নূর, ওনার যেই জ্ঞানের নূর, ওনার যে চারিত্রিক নূর, ওইটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। তো কেউ যদি বলে যে রাসূল নূর না, এটা সে কোরআনের আয়াতও জানে না, হাদিসও জানে না। আমি এই বিষয় নিয়ে সুন্নি আলেমদের লেখা বই এবং কি কওমি আলেমদের লেখা বই, তাদের সকলের লেখা বইয়ের মধ্যে আমি পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের যেই হাদিস, এই হাদিসগুলো তারা প্রথমেই তুলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের হাদিসগুলো সর্বপ্রথমেই আসে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। আমরা এটা নিয়ে তর্ক কেউ করবো না যে রাসূল কিসের তৈরি। কেউ যদি প্রশ্ন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, সে সবচেয়ে বড় একটা বেয়াদব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নিয়ে আসে প্রশ্ন করতেছে। প্রশ্ন করার দরকার যে আমার নবীকে কিভাবে মানলে ওনার প্রতি ভালোবাসা তৈরি হয়, কোন সুন্নতটা মানলে উনি খুশি হয়, সেটা প্রশ্ন না কইরা প্রশ্ন করে কিসের তৈরি, একটা দ্বন্দ্ব। কিসের তৈরি, তোমার দরকার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, এটা সারা পৃথিবীর সকল মানুষ এটা গ্রহণ করেছে। ওয়াহাবি বলেন যাকে, সুন্নি বলেন যাকে, যারাই আসুক না কেন, সকলেই এটাকে মেনে নিয়েছে। তর্কটা বাড়াইয়া ভেজালটা করে এবং কি অনেকে শিরিক করে যে আল্লাহ যেই জাতের নূর, সেই আল্লাহর থেকে নূর। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর সাথে কোনো কিছুকে তৈরি, মানে কোনো কিছুকে শরিক করা একবারে নিষেধ। ফেরেশতারাও নূর। ফেরেশতারা যেই নূরের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূরের না। আল্লাহ চাইলে কোন নূর দিয়ে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাবে, এটা আল্লাহ ভালো জানে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূর। ওনার নূরের আগমন ওনার আম্মাজান টের পেয়েছেন। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভে ছিলেন, ওনার মায়ের কোনোদিন কোনো ওজন মনে হয় নাই। কষ্ট, ওজনের একটা আছে, ওজন কষ্ট। একটা বাচ্চা যখন জন্ম নেয়, তখন ওনার তার ওয়েট হয় 9 মাস বা 10 মাসের বেলা, তার ওয়েটটা হয়ে যায় 4 কেজি কাছাকাছি, এদিক সেদিক হয়ে যায়। অনেকের 5 কেজিও হয়ে যায়, অনেকের 3 কেজি, 2.5 কেজি এরকম থাকে। অর্থাৎ এটা একটা ওজন, এটা একটা কষ্টকর বিষয়। গর্ভধারণ অনেক কষ্টকর, মায়েরা জানে। এবং কি বাচ্চা লাথি মারতে থাকে, দৈনিক 10-15 বার এরকম লাথি মারে, আরও বেশিও লাথি মারে। কলিজার ভিতরে যে আঘাত খায়, হ্যাঁ, পেটের বিভিন্ন সাইডে আঘাত খায়, একটা কষ্ট হয়, ওজন কষ্ট হয়, হাঁটতে বইতে কষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান বলেন যে আমি আরাম ফিল করছি সবসময়। কি সবসময় আমার কাছে আরাম লাগতো। আমি কোনোদিন ওজন অনুভব করিনি, কোনোদিন কষ্ট অনুভব করিনি। আরও কি ওনার কাছে সুঘ্রাণ, চতুর্দিকে সুঘ্রাণ থাকতো। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি যখন গর্ভে আসলেন তখন এই অবস্থা, এই শান্তির অবস্থা। বিভিন্ন এই মুজিজা শুরু হয়ে গেল।
তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেদিন তিনি দুনিয়াতে আগমন করলেন, শুভে সাদেকের সময়, শান্তির সময় আগমন যখন করলেন, তখন আম্মাজান ওনার আম্মাজান হযরত আমিনা তিনি বলেন যে আমি কোনো কষ্ট পাইনি। এটা তো প্রসব বেদনা, এটা তো মারাত্মক ব্যথা। প্রসব হওয়ার আগেই ব্যথা শুরু হয়, আর এই ব্যথা এত বেশি হয় যে মানুষ অনেক ডাকাডাকি কইরা দাপ্তি আনে, তারপর অনেকে ডাক্তারের কাছে নিয়ে যায়। অর্থাৎ প্রসব ব্যথা, এই ব্যথার কোনো ওষুধ নাই, কোনো ওষুধ খাবেলে এই ব্যথাটা যায় না, ইঞ্জেকশন দিলেও এই ব্যথাটা যায় না। প্রসব বেদনা তিনি এরকম কোনো ব্যথা অনুভব করেননি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন, প্রসব হইলেন যখন, তখন ওনার যে নাভি, যে রগ থাকে একসাথে নার, এটা কাটা অবস্থায় ছিল। এটাকে নতুন করে কাটতে হয় নাই, এটা কাটলেও তো আরেক ব্যথা, কাটতেও হয় নাই। এবং কি বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন অনেক রক্ত সাথে বাইর হয়, একটা ময়লা, সাথে আরো অনেক ময়লাও থাকে অনেকের, সবার না, কমপক্ষে রক্ত বাইর হয়, কিন্তু ওনার কোনো রক্তপাত হয়নি, পুরো সাথে ময়লা থাকেনি, একেবারে পরিষ্কার, একেবারে সুন্দর হয়ে তিনি আগমন করলেন। আগমন করার সাথে সাথে তিনি সেজদার মধ্যে লুটিয়ে পড়লেন, আল্লাহ তাআলার সেজদা, তিনি সেজদা দিলেন আল্লাহর প্রতি। তারপরে মাথা উপরের দিকে তাকিয়ে তিনি কিছু বলতেছেন, আল্লাহর প্রশংসা করলেন। আম্মাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান আমিনা তিনি বলেন যে আমি অবাক হয়ে গেলাম যে এমন সুন্দর চেহারা দেখে, এই চেহারা দেখে এত আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম যে এটা কি ধরনের বিষয় হচ্ছে। এখানে কোনো ব্যথাও নাই, তারপরে কোনো রক্তপাতও নাই। তিনি আগমন করলেন, আবার সেজদায় লুটে গেলেন, তারপরে আবার কি আকাশের দিকে তাকিয়ে তিনি কি বলতেছেন, আঙ্গুল, শাহাদাত আঙ্গুলও তিনি তুলেছেন। যে কি বলছেন এটাও মনে নাই, এত সৌন্দর্য ওনার, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কি বলছে এটাও মনে রাখতে পারিনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো একটা স্বাভাবিক সাধারণ কোনো বিষয় না। কেউ যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, আরে কি পাগল, আমাদের মতো মানুষ কি হইতে পারে নাকি? কোনো নবী নেই আমাদের মতো সাধারণ মানুষ না, তারা একেবারে আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগ থেকে নিয়োজিত করেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা একেবারেই ভিন্ন। তিনি সকল সৃষ্টির পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, মাটি, মূর্তি বানাইলেন, মূর্তি। এখন হিন্দুরা মূর্তি বানায় না, মূর্তি বানায় অনেক হাত মাত যা কিছু সব কিছু দিতে পারে, কিন্তু রুহটা দিতে পারে না, ঠিক না? এই মূর্তি বানাইলেন আদম আলাইহিস সালামকে। মূর্তি বানানোর পরে রুহ দেওয়ার আগেই বলেন যে আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, রুহ দেওয়ার আগেই আল্লাহ আমাকে নবী বানিয়ে রাখছে, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হইলো, সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে যে আপনি কখন থেকে নবী, তখন তিনি বললেন যে আদম যখন সে তার মাটি এবং রুহের, মানে তার মধ্যে রুহ দেওয়া হয়নি যখন, এর আগেই আমি নবী। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার সম্পর্কে এমন কোনো কিছু বলা যাবে না যেটা বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আঘাত মনে হয়, এমন কোনো কিছু বলা যাবে না। উনি সাধারণ কোনো কেউ নয়, আল্লাহ তাআলার পরেই যার অবস্থান। কিন্তু কেউ যদি আল্লাহ তাআলার সাথে মিলাইয়ে ফেলতে চায়, তখন তাকে বুঝাইতে হবে যে আল্লাহ তাআলার সাথে কোনো কিছু শরীক করা যায় না। রাসূল হচ্ছে সৃষ্টি, আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশাল সৃষ্টি করেছেন, কারোর সাথে তুলনা করার জন্য সৃষ্টি করে নাই, কারোর সাথে তুলনা হইবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই তিনি মাত্র
দুনিয়াতে আগমন করলেন, এই পর্যন্ত আজকে আমরা জানলাম।